নিজে, নিজে ধরা দিয়ে দেশে কিভাবে যাব? অনেকে প্রশ্ন করেন, "ভাই নতুন আসলাম, আসার পর ইকামা দেয় না, কাজ পাই না। এখন চাই যে ধরা দিয়ে দেশে চলে যাইতে। এক্সিট নিয়ে যে যাবো, আমার কাছে কোনো টাকা-পয়সা নাই, অনেক ঝামেলার মধ্যে আছি।" তো আপনি ধরা দিয়ে দেশে যাবেন সফর জেলের মাধ্যমে, যান, আমার কোনো সমস্যা নাই। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস চেক করতে হবে। এরপরে আপনি ধরা দিয়ে দেশে যান, কোনো সমস্যা নেই। তো যারা সফর জেলের মাধ্যমে ধরা দিয়ে দেশে যাইতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি ধরা দেওয়ার সিদ্ধান্ত যখন নিবেন, আপনি ১ম এ চেক করবেন আপনার নামে কোনো ধরনের জরিমানা বা কারো সাথে কোনো চুক্তি আছে কিনা। এই বিষয়গুলো অবশ্যই চেক করবেন। নতুন লোক যারা, তাদের এই ধরনের ঝামেলা কিন্তু বেশি একটা থাকে না। যারা পুরাতন লোক, দীর্ঘদিন কফিল ইকামা করে না বা সৌদি আরবে দীর্ঘদিন অবৈধভাবে ছিলাম, এখন ধরা দিয়ে যাইতে চাই, তারা বিশেষ করে এই বিষয়গুলো চেক করবেন। নাহলে কিন্তু ধরা দিতে গেলে আপনি উল্টায় ঝামেলা পড়বেন। প্রথমে তো আপনি চেক করবেন কোনো চুক্তি, কোনো ধরনের কিস্তি বা কোনো ধরনের জরিমানা আপনার নামে আছে কিনা। জরিমানাটা কম হোক বেশি হোক, আপনাকে এটা চেক করতে হবে। জরিমানা কিভাবে চেক করবেন? ইফা.sa, এটার মাধ্যমে আপনি সব ধরনের জরিমানা চেক করতে পারবেন। আর আপনার নামে কোনো ধরনের বন্ড আছে কিনা, চুক্তি আছে কিনা, এটা চেক করতে পারবেন নাজিজের মাধ্যমে, যেটা সৌদি সরকারেরই একটা অ্যাপস। এটা হইলো আপনার আইন মন্ত্রণালয়ের একটা অ্যাপস আরকি। ওইটার মাধ্যমে আপনার সব ধরনের বন্ড আপনি দেখতে পারবেন, কোনো কিছু আছে কিনা। এটা কেন চেক করবেন? দেখেন, বন্ড থাকা বড় কথা না। যদি আপনার নামে চুক্তি থাকে, ১০,০০০ রিয়াল, ৫,০০০ রিয়ালের চুক্তি আছে, চুক্তিটা কোন অবস্থায় আছে? যদি অ্যাক্টিভ থাকে, কোনো সমস্যা না, আপনি ধরা দিতে পারেন। যদি এই চুক্তির কারণে আপনার নামে মামলা হয়ে যায়, আপনার সফর ব্যান হয়ে যায়, তখন আপনি ধরা দিয়েন না। ধরা দিলে আপনি ঝামেলা পড়বেন, দীর্ঘদিন আপনি সফর জেলে থাকবেন, কষ্ট করবেন। এ কারণেই ধরা দেওয়ার আগে এই বিষয়গুলো চেক করবেন। যদি আপনি দেখেন যে, হ্যাঁ, আমার শুধু আকামা এক্সপায়ার অথবা হুরুপ আছে, বাকি আমার কোনো ঝামেলা নেই, কোনো ধরনের ট্রাফিক ভায়োলেশন নেই, কারোর সাথে আমার চুক্তি নাই, কিস্তিতে আমি কোনো কিছু কিনিও নাই, আমার নামে কোনো রাউটার নাই, কেউ আমার নামে কিনেও না, আপনি সব বিষয় শিওর, তখন আপনার যার মাধ্যম ভাল লাগে আপনি ধরা দেন। হ্যাঁ, ধরা দিয়ে অনেকেই দেশে যাইতেছে। বিভিন্ন লোকে এই ধরনের কাজ করতেছে। বিশেষ করে মক্কাতে এরকম হয়। মক্কাতে মানুষ ধরায় দেয়, ৫০০-১,০০০ রিয়াল নিয়ে দেশে পাঠায় দেয়। এই ধরনের কাজ হয়। কিন্তু অনেক লোকে কষ্ট করে নিজের ভুলে। কারণ তারা জানে না তাদের সমস্যা আছে, কিন্তু তারা ধরা দিয়ে দিছে। এই কারণে আমার অনুরোধ থাকবে, ধরা দেন, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ধরা দেওয়ার আগে নিজের স্ট্যাটাসটা একটু চেক করবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কিছু ঠিক না থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি এটা সমাধান করে এরপরে ধরা দিবেন। আর সবথেকে সহজভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সফর করাবে কিনা, ওইটা হলো আপনার আপশিট যদি থাকে, আপশিটটা চেক করলে আপনি বুঝতে পারবেন। আপশিটে কিন্তু ট্রাভেল ব্যান আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা, এগুলো দেখা যায়। আপশিটে ঢুকে আপনি চেক করে নিবেন। এটা কিভাবে চেক করবেন প্রশ্ন আসবে। YouTube এ অসংখ্য ভিডিও আছে ট্রাভেল ব্যান চেক করা, এ করা। আপশিট যদি ক্লিয়ার থাকে, মোটামুটি ৯৯% শিওর আপনাকে দেশে পাঠায় দিবে। আপশিটে যদি কোনো ধরনের রেস্ট্রিকশন আপনার বিরুদ্ধে না থাকে, ভায়োলেশন না থাকে, আপশিট ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাকে পাঠায় দিবে। যদি আপনার নামে একটা ওয়াইফাইও থাকে, আপনার নামে চুক্তিও থাকে, এরকম অবস্থাতে আপনাকে পাঠায় দিবে। তবে চুক্তিগুলা অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনার নামে ধরেন ৬ মাসের জন্য চুক্তি করছে, এই ৬ মাস এখনো পার হয় নাই। আপনার নামে মন্ত্রণালয়ে কোনো ধরনের অভিযোগ যায় নাই। এরকম হইলে, অর্থাৎ রানিং এ আছে, ওই অবস্থাতে চুক্তি থাকলে আপনি দেশে চলে যেতে পারবেন। এই ধরনের প্রমাণ আছে। কিস্তির ব্যাপারে, কিস্তি আপনি কোনো কিছু নিছেন, নিয়ে ১টা ২টা কিস্তি দিছেন, এরপরে এখনো দিতে পারেন নাই। কিন্তু আপনি যে দিতে পারেন নাই, এখনো পর্যন্ত আপনার নামে মামলা হয় নাই। হইতে পারে দেখা গেছে আপনার অল্প কয়েকদিন হইছে আপনি দেন নাই। আপনার সাথে ওনারা যোগাযোগ করার চেষ্টা করতেছে, পারতেছে না। ওই রানিং অবস্থায় আপনি চাইলে চলে যাইতে পারবেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে আপনার সাথে কল দিল, মেসেজ দিল, যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু আপনি যোগাযোগ করলেন না, তাদের টাকা দিলেন না, তখন কিন্তু আপনার সরাসরি ট্রাভেল ব্যান করে দিবে। এটা ট্যাবির মাধ্যমে, তামারার মাধ্যমে অনেকে অনেক কিছু কিনে। তখন ওনারা আপনার মানে আপনার অথরিটি নেওয়াই আছে। যোগাযোগ করে না পাইলে তখন আপনার ট্রাভেলটা সরাসরি ব্যান করে দিবে। সেক্ষেত্রে আপনি কিন্তু সফর জেলের মাধ্যমে আর যাইতে পারবেন না। জেলে একবার ঢুকলে এখন বর্তমান নিয়মে জেলে দীর্ঘদিন রাখে ওই সমস্যার সমাধান করা পর্যন্ত, ছেড়ে দেয় না। আগে একসময় ছিল ট্রাভেল ব্যান থাকলে বা আপনার নামে অভিযোগ থাকলে আপনাকে ছেড়ে দিত। এখন আমরা দেখছি অসংখ্য লোকেদের সফর জেলে নিয়ে কষ্ট দেয়। ৬ মাসেও কেউ জেলে পড়ে আছে। এই কারণে আমার জায়গা থেকে আমি অনুরোধ করি, ভাই আপনারা সমস্যাগুলো দেখেন,
কারো কোনো সমস্যা না থাকলে সে ধরা দিয়ে যেতে পারেন। আর আপনার কোনো সমস্যা থাকলে আপনার সমাধান করে এরপরে যান। নিজেও কষ্ট করবেন, ফ্যামিলিরও চিন্তার মধ্যে রাখবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। আমার কাছে এই বিষয়ে অসংখ্য কমেন্ট আসে, মেসেজ আসে যে ভাই ধরা দিয়ে যেতে চাই, মক্কা থেকে কি বলেন? ধরা দিয়ে যেতে চাই কি বলেন? ভালো হবে কিনা? আপনার পরিচয় কেউ আছে কিনা? পার্সোনালি আমার পরিচিত কেউ নাই। অনেকেই আমাদের মেসেজ করছে যে ভাই আমরা লোক পাঠাই, আপনার কেউ থাকলে দিয়েন। কিন্তু আমি তাদের সাথে যুক্ত হই নাই। সঙ্গত কারণে হই নাই। কিন্তু এ ধরনের কাজ হয়, এ ব্যাপারে আমার ধারণা আছে, আমি জানি। আপনার স্ট্যাটাস সব ঠিক থাকলে আপনি যাইতে পারেন। এ বিষয়ে আমার কোনো মানা নাই। কিন্তু অবশ্যই আপনার সব ঠিক থাকতে হবে। না হলে আপনি কষ্ট করবেন। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন যেন সৌদি প্রবাসীরা একটু হলেও সাবধান হইতে পারে, সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।